বর্তমানে নিট এক্সাম পেপার লিককে কেন্দ্র করে যে কন্ট্রোভার্সি ও প্রোটেস্ট চলছে এবং যিনি ছাত্রদের ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে দীর্ঘ ২৬ দিন খাদ্য অনশন করেন, তিনি হলেন সোনাম ওয়াংচুক। কে আসলে এই সোনাম ওয়াংচুক, এটি জেনে নেব আমরা আজকের ভিডিওতে। ভারতবর্ষের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম হলো কুলেতোকাপু, যেখানে ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর ওয়াংচুকের জন্ম হয়। তার পিতা ছিলেন সোনাম ওয়াংআল, যিনি পেশায় একজন রাজনীতিবিদ ছিলেন এবং তৎকালীন আইএনসি অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কাজ করেছেন। তখন তার গ্রামটি তেমন উন্নত না থাকায় এবং সেটি পাহাড় দিয়ে ঘেরা হওয়ার কারণে সেখানে ভালো কোনো স্কুল ছিল না। সেই কারণে ওয়াংচুক বাড়িতেই তার মায়ের কাছে প্রায় ৯ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ওয়াংচুক শ্রীনগরের একটি স্কুলে ভর্তি হয়। সেখানে পড়াশোনার ভাষা ছিল উর্দু ও ইংরেজি, কিন্তু ওয়াংচুক শুধু লাদাখি ভাষা জানত। সেই কারণে তাকে ভাষাগত সমস্যার সম্মুখীন হতে হয়। হয়তো এখান থেকেই তার মধ্যে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ধারণাটি আসে। পরবর্তীকালে লাদাখে বাচ্চাদের শিক্ষার উন্নতির সাধনের জন্য ১৯৮৮ সালে তিনি স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ গঠন করেন। এর উদ্দেশ্য ছিল বইয়ের পাশাপাশি বাস্তব কাজের মাধ্যমে শিক্ষা প্রদান করা। শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, তিনি গ্রামের জলের সংকট দূর করতে কৃত্রিম হিমবাহ তৈরি করেন, যেটি আইস স্তূপ নামেও পরিচিত, এবং সেই কারুকার্যের জন্যই তিনি ২০১৬ সালে রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ পান। এছাড়া তিনি ২০১৮ সালে র্যামান ম্যাগসেসে পান। আমরা অনেকেই জানি এটিকে এশিয়ার নোবেলও বলা হয়। আমরা অনেকেই 3 ইডিয়টস মুভি দেখেছি। এই মুভিতে আমির খানের একটি চরিত্র আছে র্যাঞ্চো। মুভির লেখক অভিজাত যোশী ও পরিচালক রাজকুমার হিরানি সোনাম ওয়াংচুকের থেকেই এই চরিত্রটির অনুপ্রেরণা নিয়েছিলেন। এই সিনেমার শেষের দিকে র্যাঞ্চোর স্কুল দেখানো হয়েছে, যা লাদাখের সেকনোল ক্যাম্পাসে শ্যুট করা হয়েছে। সোনাম ওয়াংচুক আমাদের শেখান সত্যিকারের পরিবর্তন আসে জ্ঞান ও সাহস থেকে। একজন মানুষের চিন্তা ও উদ্যোগ কীভাবে হাজারো মানুষের জীবন বদলে দিতে পারে, তারই একটি বাস্তব উদাহরণ তিনি।